প্রমাণ নেই মন্দিরা, ওরা কিচ্ছু দেখাতে পারবে না। আমি করেছি। ওনার নামে যা যা অভিযোগ আছে তার কিছুটাও যদি সত্যি হয়, আমি স্বীকার করছি আমি করেছি। আমাকে অ্যারেস্ট করুন। আপনিও বাদ যাবেন না ব্রজবাবু। পিছন পিছন ঘুরেছেন এতদিন, পিছন পিছন জেলেও ঢুকবেন। এত রোয়াবি কিসের আমি বুঝতে পারছি। দুর্গা মন্ত্রী হয়ে আমার পেছনে বাঁশ দিচ্ছে, কিভাবে ক্ষমতার অপব্যবহার করছে দেখো, আবার আমার দিকে আঙুল তোলে। এসব ওর করা না। কিন্তু দাদা, এখন তো নিজেকে নির্দোষ প্রমাণ করা ছাড়া তোমার অন্য কোনো কাজ নেই। হ্যাঁ, সেটা আবার কোর্টে। ঠিক তাই, এবার যা বলার আদালতে বলবে। মিস্টার বর্মন, ইয়েস স্যার। এনাদের নিয়ে আসুন। প্লিজ আসুন স্যার। মাথার উপর মুখ্যমন্ত্রী আছে ব্রজ, সেই এদের সাহস জোগাচ্ছে, এইভাবে থামানো যাবে না ওদের। দয়া করে ওনাকে নিয়ে যেও না, শোনো আমার কথা। নেমে আসুন। কেন এখানে নাবো কেন? ম্যাডাম কথা বলবে। এখানে এসে বলতে বলুন, আমি যাব না। বাবা, ঝামেলা বাড়িও না, হয়তো আমাদের রিলিজ করে দেবে। এখন তো দুর্গার হাতে সব ক্ষমতাই আছে। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো।
ইয়া সাবধানে সাবধানে দেখে। বড়রাজু, আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?